কি কে কে আছো? সঞ্জয়, তোমরা কি আগে কি পড়াশোনা স্টার্ট করেছো না এই প্রথম? যদি তোমরা কি আগে একটু কথা বললে ভালো হয়, যারা আছো একটু কথা বললে ভালো হয়। বলছি তোমরা কি আগে কি পড়াশোনা করেছো না এই স্টার্ট করেছো? বলো স্যার। হুম। একজন মিউটটা অন করো, তোমরা মিউট, তোমাদের অ্যাকচুয়ালি মেন ব্যাপার কি বলো, তোমরা যে অনলাইন পড়ে পড়ে এমন হয়ে গেছে না তোমরা, মানে মানে আমি কি বলতে চাইছি, অনলাইনে কথা বলো না, কথা না বললে বুঝবো কি করে তুমি পরীক্ষা তুমি পারবে কি পারবে না, তোমার মধ্যে ট্যালেন্ট আছে কি ট্যালেন্ট নেই কি বুঝতে পারবো? ঠিক আছে, শুরু করছি ফার্স্ট কোশ্চেন। অ্যান্সারটা কি হবে? বড় অ্যান্সারটা কি হবে একটু বলো। রিলাক্টেন্স। কাকে বলে? রিল্যাক্টেন্স কাকে বলে? রিলাক্টেন্স মানে ম্যাগনেটিক ফ্লাক্সকে সেট আপ হতে বাধা দেয়। ভেরি গুড, অপোজ করে এক নম্বর। বা ইউনিট কি রিল্যাক্টেন্সের? রিলাক্টেন্সের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার টার্ন পার হচ্ছে হচ্ছে। एम्पियर मीटर पर मीटर। আর কি ইউনিট আছে? আর কি ইউনিট আছে? অ্যাম্পিয়ার টার্ন মিটার পরীক্ষা পড়বে না, আর একটা ইউনিট সেটা পরীক্ষায় পড়বে। রিল্যাক্টেন্সের ফর্মুলা কি? দেখো একটার সাথে সব লিঙ্ক করে দিচ্ছি। রিল্যাক্টেন্সের ফর্মুলা কি? রিল্যাক্টেন্সকে অপোজিট কে কি বলা হয় বলো? পারমিয়েন্স। ইউনিট কি? ইউনিট কি বলো? তোমরা কেমন পড়াশোনা করে দেখি। জানো না জানো না? মনে পড়ছে না স্যার এর মধ্যে। এরকম করে পড়াশোনা করতে হবে, শুধু থিওরি পড়লে হবে না। দেখো, এখানে যে কটা লাইন লেখা আছে খুব ইম্পর্টেন্ট। এটা তোমরা রিল্যাক্টেন্স কাকে বলে জানলে। রিল্যাক্টেন্সের মেন যেটা হচ্ছে ভাই, এমএমএফ বাই ফ্লাক্স। এমএমএফ এর ইউনিট কি বলো? অ্যাম্পিয়ার টার্ন বাই ওয়েবার, ফ্লাক্সে ওয়েবার, এটা হলো। আর একটা হচ্ছে রিল্যাক্টেন্সের ইয়ে কি, মানে ফর্মুলা কি? এল বাই মিউ নট মিউ আর এ। মনে আছে না মনে নেই? এগুলো পড়ে আছে, মনে আছে না মনে নেই? রিল্যাক্টেন্স হুম, কার কার উপর নির্ভর করে? এল এর উপর, এ এর উপর, পারমিটিভিটির উপর। ঠিক আছে? কিন্তু কিন্তু তোমাদের যেটা প্রশ্ন আসবে, যেটা পরীক্ষায় কনফিউশন হয়, যেটা হচ্ছে ভাই, ইউনিট অফ ম্যাগনেটিক রিল্যাক্টেন্স ইউনিট ইনভার্স হেনরি। তো ইনভার্স হেনরি। আর আর রিল্যাক্টেন্সের উল্টো হচ্ছে রেসিপ্রোকাল, হচ্ছে কি পার্মানেন্স। পার্মানেন্সের ইউনিট কিন্তু হেনরি। আমার প্রশ্ন হচ্ছে পার্মানেন্স যেটা আর ইন্ডাকটেন্স যেটা তোমরা বলো ইন্ডাকটেন্স, সেম? পার্মানেন্সের ইউনিট হচ্ছে হেনরি, ইন্ডাকটেন্সের ইউনিট হেনরি, দুটোর মধ্যে ডিফারেন্স কি তোমরা পড়বে কিন্তু, ঠিক আছে? কনফিউশন হতে পারে, পড়বে, আমি পরে পড়াবো, ঠিক আছে? আর একটা যেটা প্রশ্ন হচ্ছে এখান থেকে আমাদের ফ্রেম হতে পারে, যেটা কি দেখো লিখেছি পার্মানেন্স কাকে বলে, আমি দিয়েছি অপোজ যেটা করে এটা, ঠিক আছে? অপোজিট কি আছে দেখো, সব বলে দিয়েছে পার্মানেন্স। আচ্ছা, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। দ্য পার্মানেন্স ইজ অ্যানালগাস টু কন্ডাক্টেন্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কারেন্ট। দেখো পার্মানেন্স মানে হচ্ছে কি ম্যাগনেটিক ফ্লাক্সকে যেতে সাহায্য করবে, আর কন্ডাক্টেন্সের কাজ কি ম্যাগনেটিক কারেন্টকে যেতে সাহায্য করবে। ঠিক আছে স্যার? আর হুম, কিছু প্রশ্ন আছে এই টপিক থেকে? না। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? চলো স্যার, সেকেন্ড প্রশ্ন বলো। এটার অ্যান্সার কি হবে? 2 নম্বর প্রশ্ন। বলো অ্যান্সার কি হবে? হোয়াট ইজ দ্য অ্যাবসলিউট পারমিটিভিটি অফ সাবস্টেন্স? পারমিটিভিটি কাকে বলে? কারো মনে আছে? পরীক্ষা দুটো এখান থেকে কি কি প্রশ্ন হবে, কি কি প্রশ্ন আসবে, সেটা আমি বলে দেবো। বলো, হোয়াট ইজ দ্য পারমিটিভিটি অফ সাবস্টেন্স? কাকে বলে পারমিটিভিটি? বলো সঞ্জয় ঘোষ, বলো। সঞ্জয় তো আছো, চুপচাপ আছো কেন ভাই? এখানে চুপচাপ থাকলে ভাই ক্লাসে থেকো না, ইউটিউবে দেখে নেবে।
ঠিক আছে? ইউটিউবে আমি দিয়ে দেবো ভাই, ইচ্ছা হলে শেয়ার করবে, তাহলে করবে। এখানে ক্লাস এলে ভাই কথা বলতে হবে। বলো গো, অ্যাবসলিউট পারমিটিভিটি কাকে বলে বলতে পারবে? জানো কি জানো না? যা জানো ভুল হয় ঠিক হয় জানো? পারছি না স্যার। কি ভাই এটা মানে কি? পারমিটিভিটি কোথায় শুনেছো? মনে আছে কি কোথায় শুনেছো? কোথায়? ক্যাপাসিটেন্সের ভেরি গুড। আর ম্যাগনেটিক সার্কিটে কি কি শুনেছো? পারমিয়াবিলিটি। এই দুটোই পরীক্ষায় আসবে। এই যে পারমিটিভিটি হচ্ছে ইলেকট্রোলাইসিসে পড়ছো, ইলেকট্রিক ফিল্ড যেখানে থাকবে। আর একটা কি বললে? ম্যাগনেটিক সার্কিটটা কি বলে? দুটো সাইন কি? পারমিয়াবিলিটি। Permeability. দুটো সাইন কি? পারমিটিভিটি সাইন কি? এই যে এইটা। আর একটা কি? এপসাইলন। আর এটা সাইন কি? এপসাইলন। এটা। আচ্ছা Mu. ভাই, আচ্ছা ভাই, হুম তুমি হুম। ম্যাগনেটিক সার্কিটে তুমি কি পড়েছো? ম্যাগনেটিক সার্কিটে যে এই পারমিটিভিটিটা আছে, এইটা তুমি কি ফর্মুলা মনে আছে না মনে নেই? হ্যাঁ না 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 ভুলে গেছো? The mu naught into mu r. আচ্ছা, মিউ নট ইন্টু মিউ নট, ভেরি গুড। আর কি জানো? আর কি জানো ভাই? ম্যাগনেটিক সার্কিটে বিটা কি বলে? ফ্লাক্স ডেনসিটি। ভেরি Flux গুড, density. ভেরি গুড। ভাই এইচটাকে কি বলে? ইন্টেন্সিটি। এই তো, ম্যাগনেটিক। এই তো পাচ্ছ। বি সমান কত? মিউ এইচ। নিউ এটা এইচ। দিয়ে মিউ সমান কি বলো? বি বাই এইচ। এইচ। তাই তো ভাই, হ্যাঁ কি না ভাই? হ্যাঁ কি না? ভাই বিটা কি? কি বললে? ফ্লাক্স ডেনসিটি। ভাই ইলেকট্রিক সার্কিটে কি হবে? ফ্লাক্স ডেন্সিটির জায়গায় কি তুমি এটা কি বললে? ফ্লাক্স ডেন্সিটি। হুম। তাহলে ইলেকট্রিক ফিল্ডে কি হবে? কারেন্ট ডেনসিটি। ইলেকট্রিক ফিল্ড ডেন্সিটি, তাই তো ভাই? ইলেকট্রিক ফিল্ড ডেন্সিটি। তুমি এটাকে ম্যাগনেটিক ফিল্ড ডেন্সিটি বলছো, তাহলে ইলেকট্রিক সার্কিটে কি হবে বলো? ইলেকট্রিক ইলেকট্রিক ফিল্ড ফিল্ড। ডেন্সিটি। ঠিক আছে? ইলেকট্রিক ফিল্ড ডেন্সিটিকে আমি ডি বলে ডিনোট করছি। ভাই এইচটাকে কি বলে? এইচটা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। ইলেকট্রিক সার্কিটে কি হবে? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে এখানে অপশন থেকে বলো কোনটা হবে? এই যে পেরে গেল, আমি বললাম। এটা কেমন লিখে গো? ভুলে গেছি। হ্যাঁ, ই লিখে বলো। হ্যাঁ বলো, বলো। এবার এখানে অ্যান্সারটা কোনটা হবে তোমার যেটা বলো। তুমি নিজে বলে দেবে, বলে অ্যান্সারটা কি হবে বলো। তোমরা কিন্তু ভালো করে কিন্তু পড়বে ভাই আমার। আমি এরপর লেভেল বাড়াবো একটুখানি। বলো অ্যান্সারটা কি হবে? এখানে এক অপশন 1 2 3 4 কোনটা হবে? পড়ো, পড়ে বলো। একজন পড়ো, তোমাদের কথাও রেকর্ডিং হচ্ছে ইউটিউবে, হয়ে যাবে, পড়ো। অপশন 4, দ্য এই রেশিও অফ দ্য হ্যাঁ ইলেকট্রিক হ্যাঁ ফিল্ড হ্যাঁ ডেন্সিটি টু হ্যাঁ হ্যাঁ। ইলেকট্রিক ইন্টেন্সিটি। শোনো, এইখান থেকে পরীক্ষা অনেক কিছু প্রশ্ন ফ্রেম হতে পারে। দেখো কি কি প্রশ্ন ফ্রেম হতে পারে ভাই। ভাই রিলেটিভ পারমিলিবিলিটি শুনেছো তো ভাই? হুম। এই ইউনিট কি? এই ইউনিট কি? ইউনিটলেস, কোনো ইউনিট থাকে না। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি স্যার? এর ডাইমেনশন। এই ডাইমেনশনটা প্রুফ আমি একটু পরে দেখাবো। এই যে ডাইমেনশনটা পরীক্ষা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর এর ভ্যাকুম, ভ্যাকুমের যে এই মানটা, যে তোমার পারমিটিভিটি যে মানটা, মানে কোনটা? মিউ নট। এটার মান হচ্ছে 8.85 10⁻⁻12। ভাই মুখস্থ করতে পরীক্ষায় এটা প্রশ্ন আসতে পারে। ক্লিয়ার দ্যাট? ঠিক আছে হুম। স্যার? এটা আমাদের এইটুকুই পরীক্ষায় আসবে। দেখো ই আর সমান কত? ই, ই মানে যে সাবস্টেন্সে তুমি যেটা দেখছো সেইটা, ইনটু এটা কত? ভ্যাকুমে যেটা থাকবে পারমিয়াবিলিটি। ঠিক আছে? ক্লিয়ার? ঠিক আছে। ক্লিয়ার? ভেরি গুড। এবার তোমাদের একটুখানি আমি প্রশ্ন লেভেল বাড়ালাম। 3 নম্বর প্রশ্ন। এই দেখো, এইগুলো তোমরা পড়ো একটুখানি। বলো। দেখো ভাই, এটা তুমি এই জিনিসটা তোমরা কোনোদিন বলো, তোমাদের কাছে শুনি একটুখানি। বলো স্যার কি হবে? বলো কি লেখা আছে একটুখানি উচ্চারণ করে পড়ো দেখি। বাকিদের কি বলো। ইফ দ্য ইলেকট্রিক ফিল্ড ইজ এ, ই ইজ ইকুয়াল টু ই নট আই। আই মানে কি ভাই? আই মানে কি? আই মানে কিছু মনে আছে কি মনে নেই? কে জানো? বলো তোমার নাম কি? যে কথা বলছো নামটা কি ভাই? তোমার ভালো নামটা কি বলো? আমি দেখতে পাচ্ছি না স্ক্রিনে। সিদ্ধার্থ বলো। সিদ্ধার্থকে এইটা সেটার নামটা কি? হুম, মুশারফ নাকি? মুশারফ নাকি? হ্যাঁ স্যার। মুশারফ। আচ্ছা মুশারফ ভাই, এইটা
তুমি পারবে কি? না স্যার। এটা ছেড়ে দাও, এটা আমি পরের দিন করাবো, হ্যাঁ, কারণ যেহেতু তোমার নতুন, এটা আমি পরের দিন করাবো। দেখো, পয়েন্ট এটা কি লেখা আছে ভাই? এটা পড়ো, কোশ্চেনটা পড়া শেখো। এটা সব থেকে ইজি প্রশ্ন ভাই, কোশ্চেনটা পড়াশোনো। বলো কোশ্চেনটা কি লেখা আছে, পড়ো। ইফ দ্য ইলেকট্রিক If ফিল্ড, বলো। If electric field E equal to E zero I cap and হুম, magnetic field is B equal to B zero I cap, what is হুম, the direction of Poynting vector? পয়েন্টিং ভেক্টর। ভাই শোনো, তোমাদের পরীক্ষায় দেখো, এটা ক্লাস এইচএসসি জিনিস, কিন্তু যখন আমি এটা কোশ্চেন বানিয়েছি ভাই, কিছু অ্যানালিসিস করেই বানিয়েছি। পয়েন্টিং ভেক্টরের ফর্মুলা হচ্ছে এস, এটা আমি সাইন দুই দিই, 1/μ0 বি ইন্টু এফ। এটা ইয়ে ই, সরি, ই, এটা হচ্ছে মেন, এটা হচ্ছে মেন ফর্মুলা। ঠিক আছে স্যার, এটাকে আমি এস ইজিক্যাল টু আমি লিখতে পারি এইচ ই লিখতে পারি। মানে হচ্ছে ভাই, পয়েন্টিং ভেক্টর অ্যাজ এ, তুমি বলতে পারো যে ক্রস প্রোডাক্ট ইলেকট্রিক ফিল্ড ভেক্টর অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর। একটা হচ্ছে তোমার ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, আর একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর। এই দুটোকে ম্যাথমেটিক্যালি ইয়ে করলে তোমাদের হয়ে যায় পয়েন্টিং ভেক্টর। দেখো, পয়েন্টিং ভেক্টরের যেটা বলছি, এই দুটো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এর ডাইমেনশন হচ্ছে ভাই, মানে এক, যতটা পরিমাণ এনার্জি একটা এরিয়ার উপর পড়ছে কিছু টাইম সময়ে, তাকে বলা হয় পয়েন্টিং ভেক্টর। মানে আমি কি বললাম ভাই, পয়েন্টিং ভেক্টরে দেখো, এখানে আমি কিছু নোট হয়তো দিয়েছি, এটা হচ্ছে মেন সংজ্ঞা, ঠিক আছে, মেন এটা সংজ্ঞা। ঠিক আছে, মানে আমি বলতে চাইছি, ধরো আমি বলতে চাইছি ডাইমেনশন ইজুকাল টু এনার্জি, এনার্জি যা লিখি লিখে থাক, এনার্জি এরিয়া, দেখো লেখা আছে, দেখো লেখা আছে, ঠিক আছে, এরিয়া ইন্টু টাইম। এটা তোমাদের পরীক্ষায় আসবে, কি আসবে ভাই, এনার্জি ইউনিট কি? ভাই এনার্জি ইউনিট কি বলো, বলো এনার্জি ইউনিট বলো, কেউ বলো, বলো, এটা পরীক্ষায় পড়বে, এনার্জি ইউনিট কি বলো, বলো, মুশারফ বলো। জুল স্যার। হ্যাঁ, জুল। হ্যাঁ, চেষ্টা করো, জুল। বা এরিয়ার ইউনিট কি? মিটার স্কোয়ার। মিটার। ইন্টু কত? টাইম। টাইম মানে হচ্ছে সেকেন্ড। ভাই জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড ইউনিট কি? জুল পার সেকেন্ড ইউনিট কি বলতে পারবে ভাই? জুল। বলো, পারবে, পারবে, পরীক্ষা আসবে, জুল পার সেকেন্ড ইউনিট কি? ওয়াট। ভেরি গুড, এর ইউনিট হচ্ছে ওয়াট। পরীক্ষায় এটাই আসবে, মিটার স্কোয়ার। পয়েন্টিং ভেক্টর দেখো লেখা আছে, পয়েন্টিং ভেক্টর the direction of propagation of the electromagnetic wave as well as electric flux density or intensity। এই লাইনটা ইম্পর্টেন্ট। ঠিক আছে স্যার, দেখো আরেকটা জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট, কি ইম্পর্টেন্ট, সিন্স a an electromagnetic wave is compressed, electric field and magnetic field b oscillation perpendicular। খুব ইম্পর্টেন্ট, মানে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড সব সময় লম্ব ভাবে যায়, এইকেই বলা হয় ডাইরেকশন অফ দ্য প্রোপোগেশন ওয়েভ। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। পয়েন্টিং ভেক্টর ডিফাইন টার্ম অফ দ্য ক্রস প্রোডাক্ট অফ দ্য টু ফিল্ড। ঠিক আছে, এই লাইনগুলো খুব ইম্পর্টেন্ট, মনে থাকবে। আমি কি কি বললাম একটুখানি আমাকে সামারি করে দাও দেখিনি। আমি কি যদি তোমাকে জিজ্ঞাসা করে যে পয়েন্টিং ভেক্টর, তুমি পয়েন্টিং ভেক্টর তোমাদের পড়ে লাভ নেই, যা যা বলছি এটুকু জানি, তুমি পরীক্ষা বলতে পারো। বলো পয়েন্টিং ভেক্টর কি, এক কথা আমি কি বলো, কি কি শিখলে আমাকে বলো, বলো পয়েন্টিং ভেক্টরে কি কি শিখলে বলো। আমাদের সতীর্থ বলো, কি সিদ্ধার্থ, কি তোমার নামটা কি ভাই, সিদ্ধার্থ নাকি? বলো সিদ্ধার্থ, বলো স্যার কি কি শিখলে বলো, বলো গো। স্যার কি করে ফাইন্ড আউট করবো এটা শিখলাম স্যার, হ্যাঁ, ডাইমেনশন। হ্যাঁ, কি মানে তুমি যেটা মেন যেটা শিখলে, তোমাকে পয়েন্টিং ভেক্টর দিয়ে জিজ্ঞাসা করে, ভালো করে শোনো, মিউট করো না, শোনো, যেটা হচ্ছে ডাইরেকশন অফ দ্য প্রোপোগেশন অফ দ্য ইলেকট্রিক ফিল্ড ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অ্যাজ ওয়েল অ্যাজ
এনার্জি অফ দ্য ফ্লাক্স ডেন্সিটি অর ইন্টেন্সিটি, এটা একটা প্রোপোগেশন অফ ওয়েভ। আর একটা কি হচ্ছে, এটা হচ্ছে তোমার, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে তোমার তোমার হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডের দুটো ভেক্টর ক্রস প্রোডাক্টে এটা তৈরি হয়। এর ইউনিট পরীক্ষায় আসে। দেখো ক্রস প্রোডাক্ট মানে আমি দুটো টার্ম শিখে দিচ্ছি। ক্রস প্রোডাক্ট, শোনো এগুলো তুমি জীবনে কোনোদিন এখন করে বুঝতে পারবে না। একটা ধরো আই, আই অ্যাক্সিস, এটা আই করো, এটা জে করো, এটা কে করো, যাই করো, যাই করো, আই জে করো। তুমি মনে রাখবে ভাই, যেটা রুলস, যখন ক্লকওয়াইজ হবে, ক্লকওয়াইজ মানে হচ্ছে আই ডট ইন্টু ক্রস প্রোডাক্ট বলছো ইন্টু জে, এটা করলে কত হয় কার মনে হবে বলো, কে বলতে পারবে? আই ডট ইন্টু জে ডট গুণ করলে কি হবে, ক্রস প্রোডাক্ট করলে কি হবে, কে বলতে পারবে? বলো মুশারফ, জানো কি? না স্যার। যা লিখে লিখে কি হবে, ক্লকওয়াইজ। আবার বলো, জে আই জে হলো, জে কে কত হবে, ক্লকওয়াইজ চিন্তা করবে, জে ইন্টু জে ডট কে কত হবে বলো, বলো জে ডট কে হবে কত, বলো ক্লকওয়াইজ, এবং ক্লকওয়াইজ ঘুরছে, বলো কত হবে, পারবে? আই হবে, কত হবে, আই হবে। আই ইন্টু জে কত হবে, সোজা আই ইন্টু জে কত হবে কে? ভাই, কে আই ইন্টু জে কত হবে, কে ক্যাপ হবে, আই ইন্টু জে কে ক্যাপ হবে। ঠিক আছে ভাই, ভুল বলছি নাকি গো? হ্যাঁ, জে ইন্টু কে, কে ইন্টু আই, জে হবে কে ইন্টু আই, আচ্ছা কে ইন্টু আই হয়, সরি, কে ইন্টু আই, এটা তো লিখেছি আই, যে কে ইন্টু আই, কে ইন্টু আই হলে কত হবে, কে ইন্টু আই হলে কত হবে, জে হবে, এটা মিল, জি। যে হবে। এবার শুনে নাও, উল্টো করো, ইনভার্স করো, ইনভার্স করে এটা কি লিখলাম, এটা হচ্ছে ক্লক ওয়াইজ, মানে ডাইরেকশন দিচ্ছে ক্লক ওয়াইজ, যেহেতু ক্রস প্রোডাক্ট। এবার দেখো অ্যান্টি ক্লক ওয়াইজ দেখলে কত হবে, অ্যান্টি ক্লক মানে কত, উল্টো দিয়ে করছো, জে ইন্টু আই, জে ইন্টু ডট আই, ক্রস প্রোডাক্ট, জে মাইনাস ক্রস, হবে স্যার। এই তো ফাটিয়ে দিচ্ছ। তা সোজা প্রশ্ন, শক্ত পরীক্ষায় এরকমই প্রশ্ন হবে, বলো এটা কত হবে বলো, কে, কে ইন্টু আই কত হবে, মাইনাস জে, তাই তো স্যার, মাইনাস জি। এই তো পারছো। আর একটা কে ইন্টু আই করলাম, আর একটা কত হচ্ছে আই, আর একটা কি হবে, কে ইন্টু জে করলাম, যাই হোক এটা উল্টো হবে, ঠিক আছে, এরকম করে নেবে। এবার দেখো প্রশ্নটা দেখো, প্রশ্নটা কি দিয়েছে ভাই, ভালো করে দেখো, প্রশ্নটা কি দিয়েছে, যে তোমাকে পয়েন্টিং ভেক্টর বার করতে, পয়েন্টিং ভেক্টর ক্রস প্রোডাক্ট তার ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড তোমার ম্যাগনেটিক ফিল্ডে ক্রস প্রোডাক্ট, কি করে বার করব, কি করে বার করব, কি করে বার করব, কি করে বার করবো বলো একটুখানি, দেখি তোমরা পারো কিনা, পারবে, পারবে, কত হয় বলো, কত আছে বলো, ই ডট, বলো কত আছে, ই ডট আই আছে, ইন্টু ক্রস প্রোডাক্ট কার হবে, বি ডট জে হবে, জে হবে। কে কে হবে স্যার? এই তো, তাহলে সোজা প্রশ্ন, শক্ত প্রশ্ন, ই নট ইন্টু বি নট কত হবে, আই ডট ইন্টু জে ডট, তাই তো, তাহলে কত হচ্ছে গো, কত হচ্ছে, কে কে? কে কে কে? ক্যাপ, কে কে, তাহলে কত হচ্ছে, এরকমই পরীক্ষায় প্রশ্ন আসবে স্যার, ই নট ইন্টু বি নট, এরকম ব্যাকেট দেবে, ইন্টু কে, ডাইরেকশন মানে কে দিকে ডাইরেকশনটা হবে। একটা কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, আর আছে একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, আর একটা হচ্ছে ভাই কি কি বললাম ভুলে গেলাম না, যেটা বললাম হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, আর একটা হচ্ছে ভাই ম্যাগনেটিক ফিল্ডের ওয়েভ সবসময় পারপেন্ডিকুলার হবে। এই লাইনটা কিন্তু খুব পরীক্ষায় আসে কিন্তু, হ্যাঁ, এখনকার পরীক্ষার প্যাটার্ন কিন্তু এগুলি আসবে। ঠিক আছে স্যার, এই পর্যন্ত যেটুকু পড়লাম তোমরা বুঝতে পারলে না একটুখানি আমাকে বড় নক করো, হ্যাঁ না না, বুঝতে পারলে না, দাদা আরেকবার একটু বোঝাবে, আমার একটু দেরি হয়ে গেল আসতে। হ্যাঁ বলে দিচ্ছি। আমি যেটা বললাম হচ্ছে ভাই, আমার প্রশ্ন হচ্ছে পয়েন্টিং ভেক্টর, পয়েন্টিং ভেক্টর মানে ডাইরেকশন কোন দিকে হবে, মানে হচ্ছে ভাই ইলেকট্রিক ফিল্ডের ওয়েভ যে প্রোপোগেশন হয় আর ম্যাগনেটিক ফিল্ডে যে প্রোপোগেশন হয় সেটা সবসময় 90 ডিগ্রি হয়, এইটুকু মধ্যে জানতে হবে, এইটুকু কনসেপ্ট, আর কিছু জানার দরকার নেই, এখানে যেটুকু সংখ্যা আছে লিখে নেবে। এবার প্রশ্নটা হচ্ছে দেখো লিখেছে পয়েন্টিং ভেক্টর কি হয়, দুটো প্রোডাক্টের ক্রস প্রোডাক্ট, মানে কি ইলেকট্রিক ফিল্ডে আর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডে, দুটো ফিল্ডে ক্রস প্রোডাক্ট, তাহলে এস নট সমান কি হচ্ছে 1/μ ইন্টু বি ইন্টু ই, ঠিক আছে,
এবার দেখো ই কি হচ্ছে ভাই, ই নট আই। এসটা কি দাদা? বলো। এসটা কি? এসটাকে বলা হয় পয়েন্টিং ভেক্টর, মানে ডাইরেকশন, কোন দিকে ডাইরেকশন, কোন দিকে যাবে, ডাইরেকশন বোঝাচ্ছে। ঠিক আছে, তোকে পরে আমি বলছি, তো চিন্তা নেই, কারণ ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে স্যার, চলো। স্যার এই প্রশ্নের অ্যান্সারটাকে বলতে পারবে? এই প্রশ্নের অ্যান্সারটা কোনোদিন দেখেছো না দেখোনি, কেউ বলতে পারবে না, পারবে না? এটা দাদা মিউ আই ডিভাইড বাই দ্য 4 পাই আর। আমি মাত্র ভুল বললি ভাই। না না, 2 পাই আর হবে, চার অপশনটা হবে। বাকিদের স্যার 4 নম্বরটা বল। কি করে করলে? প্রুফ, প্রুফ দেখাতে পারবে? এটা কি মুখস্থ করেছো না এমনি জানো? এটা না সম্ভবত দাদা কোথাও মুখস্থ একটা করেছিলাম। দেখেছিলাম, কোথাও শোনো, একটা। শোনো ভালো করে শোনো নাও। যেটা বলছি, তুমি যখন নোট পাবে, নোটে কিন্তু অনেক কিছু এক্সপ্লেন করা থাকবে। একটা জিনিস খাতায় নোট করো না, জীবনে কিন্তু যা বলছি খাতায় নোট করে নাও। একটা হচ্ছে আমাদের বায়োট সেভার্ট ল আছে, একটা সায়েন্টিস্ট আছে। আমি সেখানে সায়েন্টিস্টে কিছু কিছু পরীক্ষায়, আগে যে পরীক্ষায় প্রশ্ন আসে। আচ্ছা ভাই, তোমরা এখানে বায়োট সেভার্ট ল কেউ জানো না, জানো না? যারা নতুন এসেছো তারা কি ছোটবেলায় জানো? পড়েছিলাম দাদা, ছোটবেলায় পড়েছিলাম, মনে নেই আমার। যাই হোক, মনে নেই, নোটে আছে, দেখে নেবে। বাকিদের আমাদের নামটা কি যেন ভুলে গেলাম, নামটা কি, মোশারফ, সিদ্ধার্থ, হ্যাঁ স্যার, পড়েছি স্যার। পড়েছি। নোট যখন পাবে সব দেখতে পাবে। বায়োট সেভার্ট লট একটা বিজ্ঞানী, যে বিজ্ঞানী বলেছে যে কোনো একটা ম্যাগনেটিক ফিল্ড, মানে ইলেকট্রিক ফ্লাক্স ডেন্সিটি সবসময় কারেন্টের উপর নির্ভর করে, লেন্থের উপর নির্ভর করে, আর ইনভার্সলি প্রপোর্শনাল টু আর স্কোয়ার। ঠিক আছে স্যার? আর একটা সাইন, এই যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা সাইন থিটার উপর ডিনোট করে। ঠিক আছে স্যার? ক্লিয়ার? হুম। বুঝতে পারলে? এই কটা পরীক্ষা, তোমার 3টে লাইন পরীক্ষা কিন্তু সারা জীবনে আসবে। আগে যারা পরীক্ষা যদি জানো না, জানি কি জানো না, যারা দেখেছো পরীক্ষা এটা আসবে। মানে কি, যে ফ্লাক্স ডেন্সিটি প্রপোর্শনাল টু কারেন্ট, কারেন্ট বাড়লে ফ্লাক্স বাড়বে। ক্লিয়ার দ্যাট? যত লেন্থ বাড়াবে ফ্লাক্স ডেন্সিটি তত বাড়বে। এটাও লাইনটা ইম্পর্টেন্ট। ঠিক আছে স্যার? আর একটা কি, যত তোমার ডিস্টেন্স যত দূর হবে তত ফ্লাক্স ডেন্সিটি কমে যাবে, ইনভার্সলি প্রপোর্শনাল। আর একটা কি, এই যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা সবসময় সাইন থিটার উপর নির্ভর করে। ভাই সাইন 0 হলে ফ্লাক্স ডেন্সিটি কত হবে? জিরো। সাইন, ম্যাক্সিমাম সাইন 0 হলে কত হবে? জিরো। জিবি 0 সমান হবে, সমান 0। 0 হবে। এটাই পরীক্ষা কিন্তু প্রশ্ন ঘোরাতে পারে। শোনো, এখানে যা যা বলছি তোমরা সব জানো। আর একটা জিনিস হচ্ছে ভাই, এই ভেক্টর অ্যানালিসিসটা খুব ইম্পর্টেন্ট। কি ইম্পর্টেন্ট ভাই? এটা দেবে এসএসসি যেই পরীক্ষা, এগুলো ইম্পর্টেন্ট পরীক্ষা আসবে। এবার ভেক্টর ডায়াগ্রামে কিছু প্রুফ আছে। কি প্রুফ আছে ভাই? যেটা হচ্ছে এইটা, যে তুমি, ভেক্টর ডায়াগ্রাম প্রুফ হচ্ছে এইটা, পরীক্ষা, এটাও পরীক্ষায় প্রশ্ন আসে, যে কি মিউ নট ইন্টু আই বাই 4 পাই ইন্টিগ্রাল, যেটা আছে কত, ডিআই ইন্টু আর ডট বাই আর কিউ। এটা কেন হলো আমি পরে এক্সপ্লেন করবো, একটু পরে খুব সুন্দর সুন্দর করে পড়াবো, একদিনই সব পড়াবো না। ঠিক আছে? এই যে আর কিউটা তোমাদের ডাউট হতে পারছে, কি করে আর কিউ টু হলো, তাই তো ভাই? হ্যাঁ কিনা? আর স্কোয়ার বললেন আপনি, আর কিউ, তুমি আর কিউ কেন করলে? পরীক্ষায় প্রশ্ন কনফিউজ, এটা নোট করে রাখো। আর একটা কি, থিটার মান যখন 0 হবে ডিবি কত হবে? 0। থিটার মান যখন 90 ডিগ্রি হবে তখন ম্যাক্সিমাম হবে। পরীক্ষায় প্রশ্ন, অতএব তোমাদের এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট। এতদিন এই ফর্মুলা আসতো স্যার, বারবার করে বলে, এতদিন এই ফর্মুলা আসতো, এখন কিন্তু এই ফর্মুলাও আসতে পারে। সিচুয়েশন চেঞ্জ হচ্ছে স্যার। ঠিক আছে? আর একটা ফর্মুলা আসতে পারে, সেটা হচ্ছে কোন ফর্মুলাটা ভাই? এই ফর্মুলাটা। কি ফর্মুলা? আমি ইআই, দেখো, এটাকে আমি কারেন্ট ডেন্সিটিতে আমি নিয়ে যাচ্ছি, কারেন্ট ডেন্সিটি ওয়েভ ফর্মে নিয়ে যাচ্ছি। নোট করে নাও, পরীক্ষা আসবে। আমি এখানে ডিভি দিয়ে ডিনোট করছি, কারেন্ট ডেন্সিটি দিয়ে ডিনোট করছি। ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসতে প্রশ্ন ঘোরাতে পারে। হট করে এরকম দিয়ে দিল। এখানে আমি বার করছি ভলিউম অফ কারেন্ট ডিস্ট্রিবিউশন বার করেছি। তোমাকে বলছে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন, কারেন্ট ডিস্ট্রিবিউশনে বায়োটস ল এর অ্যাপ্লিকেশন ফর্মুলা কি হবে? পরীক্ষা আসতেই পারে না, পারে না? আসতেই পারে তো ভাই, হ্যাঁ কি না? ঠিক বলছি না ভুল হুম। বলছি স্যার? এই ঠিক। কন্টেন্টটা কাজ, এই কন্টেন্টের কাজ হচ্ছে, কন্টেন্ট কমপ্লিট হয়নি। আর একটা যেটা ফর্মুলা, এই ফর্মুলা প্রুফ দেখো, যখন নোটটা দেবো না প্রুফ দেখাবো। এই নোটটা ভালো করে নোবেল করে নাও। বি নট ইজ ইকাল টু, দেখো মুখস্থ করো, মিউ নট ইন্টু 4 পাই, মুখস্থ করো, 4 পাই ইন্টু আই বাই এ ইন্টু, দেখো এখান থেকে তাকাও, এখানে কিন্তু দেখো আমি ফর্মুলা করেছি, তাকাও,
এ এ মানে কত পাই আর স্কোয়ার করতে পারি, এরিয়া তো ভাই পাই আর স্কোয়ার তো হচ্ছে, ঠিক আছে, আমার তো এখানে আর স্কোয়ার ডিস্টেন্স আছে, উপরে আই আছে, দেখো উপরে কোথায় আছে, উপরে কোথায় গেল, আই আছে, দেখো আই আছে, ঠিক আছে, আই বাই এ আছে, ঠিক আছে। এবার দেখো এটাই তোমাদের ইনটু ইনটু কত হবে, সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা টু, এটা হচ্ছে ফর্মুলা। এর ফর্মুলা প্রুফ আমি করাবো নিউমেরিক্যাল পারপাসে, এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলা কেউ দেখেছো না দেখোনি একটু বলো, এই ফর্মুলা কেউ, দেখিনি হ্যাঁ, দেখিনি। আচ্ছা তোমাকে প্রুফ শিখতে হবে, তোমাকে যখন নোটে দেবো তোমাকে প্রুফ দেখতে হবে, এটা তো ভাই আমি কোশ্চেন প্র্যাকটিস করাচ্ছি। এই ফর্মুলা কে কে জানো, কে কে জানো না একটু নক করো। মধুমিতা জানিস এই ফর্মুলা? মধুমিতা, শুভজিৎ, তোরা কি ফর্মুলা জানিস, হ্যাঁ না না? না দাদা, জানি না। নোট করে নে, আমি ফর্মুলা প্রুফ দেখাবো পরে, নোট করে নে। ধর এখানে একটা কন্ডাক্টর আছে, এখানে একটা কন্ডাক্টর আছে, এই কন্ডাক্টরে ধরে ফ্লাক্স ডেন্সিটি একটা আছে, এই পি পয়েন্টে তুই দেখছিস, স্যার যদি 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 দেখো এখানে প্রশ্নটা কি পড়ছে পড়ো, বলেছে দেখো অঙ্ক করলে সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। বলছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি আর ডিস্টেন্স আর, মানে কি বললাম ভাই, এই পি পয়েন্টে তুই ফ্লাক্স ডেন্সিটি মেজার করছিস, ঠিক আছে, এখানে ডিস্টেন্স হচ্ছে আর। এবার কি বলেছে স্যার, ভালো করে তাকাও, যে লং কন্ডাক্টর মানে কি হচ্ছে, লং কন্ডাক্টর মানে ইনফিনিটি কন্ডাক্টর, ইনফিনিটি দূরে আছে স্যার। ধর ভালো করে তাকা ভাই, এটা যত আমি, ভাই এই অ্যাঙ্গেলটা কত হবে, যে কোনো অ্যাঙ্গেল হতে পারে তাই তো ভাই, এটা হচ্ছে থিটা ওয়ান ধর, এটা থিটা টু ধর, ভালো করে বোঝ, আমি এটা সোজা, এ সব থেকে ফর্মুলা মুখস্থ, এই ফর্মুলা প্রুফ ক্লাস এইচএস এ আছে, আমি এই ফর্মুলাটা ক্লাস এইচএস এ অ্যাপ্লাই করা হয়, তোদের বইয়েতে অন্যরকম ভাবে ফর্মুলা প্রুফ করেছি, কিন্তু আমি এটাই শেখাবো। ধর ভাই এই ডিস্টেন্সটা থিটা টু হলো, ধর এটা যদি ডিস্টেন্সটা বাড়ে তাহলে অ্যাঙ্গেলটা কত হবে ভাই, বাড়বে, অ্যাঙ্গেলটা বাড়ছে তো, হ্যাঁ কিনা, ইনক্রিজ হচ্ছে না, ইনক্রিজ হচ্ছে না, হ্যাঁ কিনা, তাহলে হচ্ছে ইনফিনিটি হলে কি হবে, অ্যাঙ্গেলটা কত হবে, 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে দেখো 90 ডিগ্রি, ভাই সাইন 90 মান কত, ওয়ান। 1, ভেরি গুড, মান বসাও, মিউ নট ইন্টু 4 পাই, ইন্টু কত, এটা 4 পাই, ইন্টু কত হচ্ছে ভাই, আই বাই এ, আই বাই এ হলে কত হচ্ছে ভাই, সাইন কত 90 ডিগ্রি প্লাস কত হবে, সাইন 90 ডিগ্রি, ভাই সাইন 90 মান কত ভাই, মিউ নট ইন্টু 4 পাই ইন্টু আই বাই এ ইন্টু 2, তাহলে কত হচ্ছে অ্যান্সার আমার, মিউ নট ইন্টু আই বাই 2 পাই এ। ভাই সোজা না শক্ত ভাই আমার, সোজা। তাহলে ফর্মুলাটা মুখস্থ করলে হয়ে যাবে ভাই, কিছুই নয় ভাই, মিউ নট ইন্টু আই ইন্টু সাইন থিটা প্লাস সাইন থিটা। ভাই এই প্রুফ, এই অরিজিনাল তোমরা যখন কন্টেন্ট পাবে ভাই, মানে এই কন্টেন্টে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি পিএইচডি লেভেল থাকবে, সেখানে প্রত্যেকটা ফর্মুলা প্রুফ আমি দিয়ে দেবো, তোমরা যদি বুঝতেও না পারো। কিন্তু দাদা আর হুম এক জায়গায় দেখেছিলাম ওটাতে হুম ছিল মিউ জিরো আই ফোর পাই এ। 4 পাই এ, হ্যাঁ, কিন্তু আমার কোশ্চেনটা এই মুহূর্তে মনে নেই, বাট পড়েছিলাম। আমি দেখছি 4 পাই এ যেটা বলি সব দেখছি, এখানে সব ক্লিয়ার হয়ে যাবে, এই ফর্মুলাটা কোনো দেখছি, আমি দেখছি পরে, তোর ডাউট ক্লিয়ার করছি, হয়েছে ভাই এইটুকু আমাদের হলো, হ্যাঁ কি না? হুম। ঠিক আছে, চলো চলো।